আসসালামু আলাইকুম। আজকে আমাদের পরিপাক ও শ্বসনের এপিসোড 4 অগ্নাশয়। তো আজ সরাসরি আমরা পড়াশোনাতে চলে যাই। তো অগ্নাশয়ের এটা ফুল আমরা ইনশাল্লাহ এই ছবি থেকে পড়ব। তো ছবিতে যাওয়ার আগে আমরা একটা জিনিস পড়ে রাখি। অগ্নাশয় অগ্নাশয় এটা কি বহিঃখরা নাকি অন্তঃখরা? এটা ভিডিওটা পজ করে আমরা কমেন্টে উত্তরটা দিব। বহিঃখরা গ্রন্থি নাকি অন্তঃখরা গ্রন্থি? তো উত্তরটা হচ্ছে মিশ্র গ্রন্থি, না বহিঃখরা না অন্তঃখরা, এটা হচ্ছে মিশ্র। আচ্ছা, মিশ্র গ্রন্থি কোনগুলো এটা আমরা মনে রাখতে পারি। লাস্টে শয় যেগুলো আছে, শয় লাস্টে শয় যেগুলো থাকে ওগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি। আচ্ছা, এটার উদাহরণ যেমন 3 মহাশয় আমরা বলি আর কি। এক হচ্ছে শুক্রাশয়, 2 ডিম্বাশয়, আর 3 অগ্নাশয়। এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি। আচ্ছা, আরেকটা আছে, এটা হচ্ছে লিভার বা যকৃত। তো এটার এক এক জায়গায় এক একটা দেওয়া আছে। আসল যেটা মানে একদম খাঁটি যেটা, ওইটা হচ্ছে লিভারও একটা মিশ্র গ্রন্থি। আচ্ছা, এরপরে আমরা পড়ি। তো এই গঠনটার ক্ষেত্রে আমাদের পড়তে হবে কি কি। এটাকে আমরা বলতেছি হচ্ছে অগ্নাশয়ের মাথা। অগ্নাশয় কোনটা এটা আগে দেখে নিই। অগ্নাশয় হচ্ছে এই গঠনটাই কি বলতেছি আমরা, অগ্নাশয়। আচ্ছা, অগ্নাশয়ের মাথা যদি এটা হয়, এরপর এটা হচ্ছে লেজ, অগ্নাশয়ের লেজ। আর এর মাঝামাঝি যেটা আছে, এই মাঝামাঝি এটাকে বলতেছি আমরা দেহ, অগ্নাশয়ের দেহ। আর কি কি? তো এটা হচ্ছে ডিউডেনাম। ডিউডেনামে অগ্নাশয় মানে মিলিত হয় বা এটা কি ওপেন হয় আপনার কি বলি আমরা উইরসাং নালীর মাধ্যমে, উইরসাং নালী দ্বারা। আচ্ছা, উইরসাং নালী কি এটা আমরা আরেকটু ভালো করে বুঝবো হচ্ছে লিভার ক্লাসটা করলে। উইরসাং নালীর মাধ্যমে, উইরসাং নালীর মাধ্যমে। আচ্ছা, আর কি কি পড়তে হবে? এখন আমরা পড়েছি হচ্ছে অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। তো মিশ্র গ্রন্থি কোনটা হয়, যেটা নাকি বহিঃখরা গ্রন্থি এবং অন্তঃখরা গ্রন্থি দুইটাই আছে। আচ্ছা, বহিঃখরার ক্ষেত্রে কি কি পড়তে হবে? তো এটা আমরা এই ছবির থেকে পড়ব। এই অংশটা, এই অংশটা এটা হচ্ছে বহিঃখরা গ্রন্থি। বাইরের অংশটা কেমন, এটাকে আমরা বলতেছি বহিঃখরা গ্রন্থির অংশ। আচ্ছা, তো এই জায়গায় কি কি থাকবে? অসংখ্য লোবিউল থাকে। এখানে মাঝখানেরটাকে আমরা বলতেছি হচ্ছে লুমেন। আর এগুলো হচ্ছে অ্যাসিনাস। অসংখ্য লোবিউল থাকে আর কি কি? তো আর এগুলো হচ্ছে আপনার আমরা বলতেছি বহিঃখরা গ্রন্থি। তো সকল এসিনাসের যে লুমেন, এটাকে যে আমরা লুমেন বলতেছি, তাই না? লুমেন এগুলো সবগুলো একসাথে মিলিত হয়ে একত্রিত হয়ে গঠন করা হচ্ছে অগ্নাশয় নালী, বা যেটাকে আমরা বলতেছি উইরসাং নালী। তো এটা আমাদের একটা কোশ্চেন আসতে পারে, উইরসাং নালী এটা কি বহিঃখরার মানে অন্তর্ভুক্ত নাকি অন্তঃখরা? তো আমাদের লিখতে হবে বহিঃখরা। আর কি কি পড়তে হবে? এই মাঝখানে যেটা আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির অংশ। আচ্ছা,
তো অন্তঃক্ষরার ক্ষেত্রে আপনার টোটাল 4 ধরনের কোষ আছে প্যানক্রিয়াসে। তো প্রথম হচ্ছে এই যে এটা হচ্ছে, এটাকে আমরা বলতেছি আলফা সেল। ভিতরে এটাকে বলতেছি আমরা বিটা কোষ। আর কি বিটা কোষ। আর এটাকে বলতেছি আমরা গামা কোষ। আর ভিতরের এই অংশটাকে বলতেছি আমরা ডেল্টা। এখন দেখেন কোনটার কাজ কি এটা আমাদেরকে পড়তে হবে। তো যদি আমাদের কিছু মনে নাও থাকে, তারপর আমাদের এই কয়েকটা জিনিস ভালো করে মনে রাখতে হবে। তো প্রথম কথা কি যে আলফা কোষ থেকে কি নিঃসরণ হয়, কোন হরমোন নিঃসরণ হয়? আলফা সেল থেকে নিঃসরণ হয়, আমরা যদি আগে লিখে রাখি কোষ, এখানে হচ্ছে কোষ, এদিকে হচ্ছে কোন হরমোন নিঃসরণ হয়, হরমোনটা। আর এটার কাজটা কি? তো প্রথমেই হচ্ছে আলফা সেল, পরে হচ্ছে এই যে বিটা সেল, পরে হচ্ছে ডেল্টা সেল, এই যে ডেল্টা সেল, আর 4 নম্বরটা হচ্ছে গামা সেল, যেটাকে আমরা গামা সেলের আরেক নাম হচ্ছে পিপি কোষ। আচ্ছা, আলফা কোষ থেকে আমরা মনে রাখতে পারি, অ্যাগ্রো দিয়ে মনে রাখতে পারি। তো গ্লুকাগন, এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে আমাদের ব্লাডে গ্লুকোজ আরও বাড়ায় দিবে, দেয়। আর আলফা কোষের উল্টো কাজটা করে হচ্ছে বিটা কোষ। তো বিটা কোষ থেকে আমাদের অতি পরিচিত একটা হরমোন আসে, এটা হচ্ছে ইনসুলিন হরমোন। তো এটা তো আমরা সবাই জানি যে এটার কাজ হচ্ছে গ্লুকোজকে কমায় দেওয়া। আর ডেল্টা কোষ কি? ডেসমাটা দিয়ে আমরা মনে রাখতে পারি সহজে, সোমাটোস্টেনিন হরমোন। সোমাটোস্টেনিন এটা হচ্ছে আলফা এবং বিটা কোষের, এটা মানে যে রিলিজ, এটাকে নিয়ন্ত্রণ করবে, আলফা ও বিটা সেলের নিয়ন্ত্রণ করে। আর এটা হচ্ছে পিপি দিয়ে মনে রাখতে পারি, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোন নিঃসরণ হয়। আর এটা করে হচ্ছে আপনার অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয়, এটা নিঃসরণে বাধা দেয়, অর্থাৎ কমায় দেয়। আচ্ছা, তো আমাদের ইনশাল্লাহ এগুলো ছিল হচ্ছে এই ফুল কাজটা হচ্ছে অন্তঃক্ষরা, এগুলো সব হচ্ছে অন্তঃক্ষরার গ্রন্থির অংশ। তো অন্তঃক্ষরা আর বহিঃক্ষরার মধ্যেকার আলোচনা আরেকটু বিশদ, এটা আমরা ইনশাল্লাহ 8 নাম্বার চ্যাপ্টারে পড়ব। তো আপাতত এতটুকুই থাকুক। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা লিভার নিয়ে পড়াশোনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।